চীনে ইরানের তেল রপ্তানি কমাতে যুক্তরাষ্ট্রের সক্রিয় পদক্ষেপ নেওয়া উচিত বলে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 14 ফেব্রুয়ারি বিষয়টি সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তার বরাতে এক্সিওস এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত 11 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প এবং নেতানিয়াহু ইরানের উপর সর্বোচ্চ চাপ বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন। এক্সিওসের এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্র পূর্ণ শক্তি ব্যবহার করবে। এর মধ্যে চীনে ইরানের তেল বিক্রি বন্ধ বা সীমিত করার বিষয়টিও রয়েছে। বর্তমানে ইরানের মোট তেল রপ্তানির 80% বেশি আমদানি করে চীন। আর এই সরবরাহ কমে গেলে ইরানের তেল বিক্রি থেকে আয় অনেক কমে যাবে, যা ইরানের অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করবে। এর প্রায় 10 দিন আগে ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন। এর মাধ্যমে ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পথ তৈরি হলো। এই আদেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রীকে এমন সুপারিশ করার সুযোগ দেওয়া হয়েছে যাতে ইরানের সঙ্গে ব্যবসা করা যে কোনো দেশের উপর সর্বোচ্চ 25% পর্যন্ত শুল্ক আরোপ করা যায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে চলা দেশগুলোর স্বাভাবিক সহযোগিতা বৈধ এবং তা মানা উচিত। তবে এই বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স বিস্তারিত জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি বেইজিং। বিশ্লেষকদের মতে, চীন যদি ইরানের তেল কেনার কারণে শুল্কের মুখে পড়ে, তাহলে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আরও জটিল হতে পারে। ইরান বড় তেল উৎপাদনকারী দেশ হলেও আন্তর্জাতিক বাজারে বেশি উদ্বেগ মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে। বিশেষ করে ইরান যদি অন্য দেশগুলোর তেল সরবরাহে বাধা দেয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এদিকে ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে একমত হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। তবে এই লক্ষ্য অর্জনের উপায় নিয়ে তাদের মধ্যে মতভেদ রয়েছে। নেতানিয়াহুর মতে ইরানের সঙ্গে ভালো চুক্তি করা সম্ভব নয়, আর ট্রাম্প মনে করেন ইরানের সঙ্গে চুক্তির সুযোগ এখনো আছে এবং তা চেষ্টা করে দেখা উচিত। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। 17 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইরানের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসবেন। যুক্তরাষ্ট্র আশা করছে জেনেভার বৈঠকে তারা ইরানের জবাব পাবে। এদিকে ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, যুক্তরাষ্ট্র ইরানকে কয়েক বছরের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করেছে। তবে যুক্তরাষ্ট্র বলছে এমন কোনো প্রস্তাব দেয়া হয়নি।